আজকের ক্লাসে আমরা যা জানবো তা হলো কিভাবে ইনফ্লুয়েন্সার আপনার খুঁজে বের করতে পারি। আমরা ইনস্টাগ্রাম থেকে কিভাবে ইমেল খুঁজে বের করতে পারি। তারপর আমরা জানবো যে ফাইবারে আসলে বায়ার কি কি চায়, এই ইনফ্লুয়েন্সার টার্গেটেড নিশ অনুযায়ী যে খুঁজে বের করা, এই অনুযায়ী বায়ার আসলে কি কি চায় এবং তার রিকোয়ারমেন্ট গুলো কি কি থাকে, সেগুলো আমরা আসলে দেখার চেষ্টা করব। প্রথম অবস্থায় আসলে আমরা যে কোনো একটা নিশ, অবশ্যই আমাদের বায়ার কিন্তু আমাদের একটা নিশ দিয়ে দিবে যে এই নিশের উপরে আমার ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে দিতে হবে। তো ধরেন যে বায়ার আপনাকে উম, কিরকম নিশ দিল, ধরেন যে ফ্যাশন দিতে পারে, ফুড রিলেটেড দিতে পারে, তারপর যে কোনো। এখন আমরা যে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করব সেটা কিভাবে করব? এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা ওয়েবসাইট আছে। এই তিনটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে পারবো এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে পারবো। তো আমরা কি করব? প্রথমে ইনস্টাগ্রামে যাই। ইনস্টাগ্রামে যাওয়ার পর ইনস্টাগ্রামে আসার পর ধরেন যে আপনার নিশটা আপনি যে কোনো একটা নিশের উপরেই তো ইনফ্লুয়েন্সার খুঁজে বের করবেন। তা আপনার নিশ ধরেন যে হেলদি ফুড, অথবা আপনার কি নিশ হতে পারে? আপনার একজন বলেন তো, আজকে আপনারা বলেন, আপনাদের কথা অনুযায়ী আমি নিশটা সিলেক্ট করবো। কুকিং হেলথ কুকিং নিউট্রিশন, কি নিব? হেলথ হেলথ, না কুকিং? জি, আচ্ছা, হেলথ। ট্রাভেল নেন। আচ্ছা, যার যার পছন্দ আছে সমস্যা নেই, একটা নিলেই হবে, সিস্টেম একই, ঠিক আছে? ধরেন হেলথ নিলাম। হুম। এখন হেলথের মধ্যে কি হতে পারে? হেলদি ফুড। হেলথ মানে তো আপনার ফুডের উপরেই কিন্তু নির্ভর করে একটা সার্চ। তো আপনার ধরেন, হ্যাঁ, হেলথ হেলথ নিয়ে আমি করলাম, আমি হেলথ নিয়ে কি করলাম, সার্চ করলাম হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশট্যাগ হেলথ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন হেলদি ফুড, হেলদি লাইফস্টাইল, হেলদি। আচ্ছা, হেলথ যেহেতু, আমি হেলথ নিয়ে সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টপ পোস্ট। এই টপ পোস্টে যেগুলো টপ আসলে রিয়াকশন পড়ছে, কমেন্ট পড়ছে, এগুলো টপ রিলেটেড। নিচে থাকবে রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্টটা কি? একদম রিসেন্টলি মাত্রই করছে যে পোস্টটা, সেটা দেখেন, কোনো কমেন্ট পড়ে নাই, লাইকও মেবি করছে কিনা দেখেন। এখনো লাইক পড়ে নাই, 25 সেকেন্ড আগে, 25 সেকেন্ড আগে এই পোস্টটা করা হয়েছে। এখন কথা হচ্ছে যে বায়ার আপনাকে কি দিতে পারে? আপনি যে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করবেন, আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে ধরেন খুঁজে বের করলেন। আচ্ছা, এই টপ টপ পোস্টে আমরা যাবো। টপ পোস্টে যাওয়ার পর আমরা প্রোফাইলে ঢুকবো। এখানে দেখতে পাচ্ছেন যে 6,000 ফলোয়ার, 2,000 লোককে ফলো ফলো করছে। এখন এই 6,000 ফলোয়ার কিন্তু আসলে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারে না। একজন যার আপনাকে রিকোয়ারমেন্ট দিতে পারে মিনিমাম 50,000, মিনিমাম 50,000 আপনার ফলোয়ার থাকতে হবে, ঠিক আছে? বায়ার আপনার এই 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 গ্রুপে। এখন আপনি খুঁজে বের করেন, ধরেন যে হেলথ রিলেটেড, এটা যেহেতু না, আমরা এই প্রোফাইলে ঢুকি। এটা 5,000 আসলে এইভাবে আসলে হচ্ছে না, ঠিক আছে? এভাবে তো আপনি অনেক ইয়া করার পরেও কাজ হচ্ছে না। তখন আপনি কি করবেন? এই হেলথ রিলেটেড শুধু হেলথ লিখে সার্চ করবেন। দেখেন হেলথ লাইন, এটার আপনার 5,06,000 ফলোয়ার, 792 জনকে ফলোইং করছে। আপনারা এটা নিতে পারেন। অথবা আপনারা ইনফ্লুয়েন্সার কি এরকম ভাবে খুঁজতে পারেন, ইনস্টাগ্রামের মাধ্যমে আসলে খুঁজে বের করে টাফ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা ওয়েবসাইট আছে। কি কি ওয়েবসাইট? শর্টকাট.com, অ্যাসপারকিউ.com, প্রশ্ন সিনসিয়ার করুন। বিলার.com। আচ্ছা, কি প্রশ্ন করেন?
মানে হচ্ছে যে ইনফ্লুয়েন্সারদের আসলে কাজ কি? ইনফ্লুয়েন্স মানে জিনিসটা আসলে বুঝি নাই। ইনফ্লুয়েন্স কত ক্লাসে ছিলেন আপনি? হ্যাঁ, ছিলাম ছিলাম। গত 3টা ক্লাস ছিলেন? 3টা ক্লাসে ভাইয়া, করছেন? জি ইনফ্লুয়েন্সার ভাইয়া, সম্পর্কে আপনার ধারণা দেওয়া হয়েছে? ইনফ্লুয়েন্সার হিসেবে আপনার এটা ধারণা মেবি দেওয়া হয়েছে। ভাইয়া ভুলে বাকিরা কি? গেছিলাম, যদি এটা আগে বলতেন। ইনফ্লুয়েন্সার হলো এমন একটি, আপনার হলো ইনফ্লুয়েন্সার কাকে বলে, ধরেন যে আপনার এখানে কিন্তু ফলোয়ার অনেকগুলা, ঠিক আছে? এখন এই ইনফ্লুয়েন্সার হিসেবে কিভাবে কাজ করতে পারবে? মেন কথা, আপনার কাছে যদি হিউজ পরিমাণ অডিয়েন্স থাকে, আপনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন। সেটা ইনস্টাগ্রামে হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, মেন কথা আপনার আপনার কাছে অডিয়েন্স থাকতে হবে একটা নিশের উপরে, একটা নিশ রিলেটেড উপরে আপনার অডিয়েন্স থাকতে হবে। এখন হেলথ হেলথ নিশের উপরে, এখন হেলদি ফুড হিসেবে কেউ যদি, কোনো কোম্পানি যদি এই প্রোফাইলে, তার বায়ো, এই প্রোফাইলের বায়োতে তার ওই কোম্পানির লিঙ্ক লিঙ্ক যদি দিতে চায়, অথবা একটা পোস্ট করাইতে চায়, তার কোম্পানির একটা, মনে করেন যে অ্যাড শো করাইতে চায়, সেক্ষেত্রে কিন্তু একে কিন্তু পেমেন্ট করতে হবে। এর কিন্তু একটা বাজেট আছে। 24 ঘন্টার জন্য যদি তার ওয়ালে পোস্ট রাখে, অথবা তার বায়োতে তাদের ওয়েবসাইটের লিংক, অথবা যে কোনো একটা প্রমোশনাল কোনো বিষয় রাখে, সেক্ষেত্রে কিন্তু এই হেলথ লাইনকে অবশ্যই পেমেন্ট করে তারপর পোস্টটা রাখতে হবে। এটাকেই মূলত ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করা করা বলা হয়। মনে করেন যে স্পন্সরশিপ যে যেরকম না, ঠিক একই রকম বিষয়টা। আচ্ছা মেইন আচ্ছা। কথা, আপনার কাছে হলো আপনার কাছে যদি হিউজ পরিমাণ অডিয়েন্স থাকে, ট্রাফিক থাকে, আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? যদি না বুঝতে পারেন বলেন, আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। জি 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 ভাইয়া, বুঝতে পারছি বুঝতে পারছি। মানে আচ্ছা বায়াররা আচ্ছা। আসলে এগুলা বলে যে মানে হচ্ছে যে এই যে ইনফ্লুয়েন্সার হচ্ছে দিতে হবে এরকম। হ্যাঁ, আমি নিচের দিকে আসবো, বা আসলে কি কি চাই আমি ফাইবার টু ঢুকে দেখাবো আসলে কি কি বিষয়ে, এই বিষয়ে ইনফ্লুয়েন্সার টার্গেটেড যে ফাইন অ্যান্ড ইনফ্লুয়েন্সার টার্গেটেড নিশ, এই অনুযায়ী আসলে গিগ কেমন আছে, তারপর কাজ কেমন আছে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আপাতত আচ্ছা আমি ভাইয়া, দেখাচ্ছি কন্টিনিউ করেন। কিভাবে আসলে ইনফ্লুয়েন্সার আপনারা খুঁজে বের করবেন, ঠিক আছে? এক্ষেত্রে আচ্ছা, এই 3টা ওয়েবসাইট আর ওয়েবসাইট আছে, 3টা ওয়েবসাইট ইউজ করে আমরা কি করতে পারবো, ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে পারবো। অথবা আমরা নিজেদের, আমাদের নিজেদের একটা নিশ অনুযায়ী যে আমাদের গেইন করতে পারি, সেটা আমাদের engagement rate যদি ভালো থাকে, কিন্তু আমরা নিজেরাও ইনফ্লুয়েন্সার হিসেবে করতে পারবো। তো আমি এই ওয়েবসাইটে চলে যাচ্ছি, shortcut.com। এখানে আমার অ্যাকাউন্ট করা আছে। যে কিউ সার্চ করলেই আপনার যে এখানে সব অ্যাকাউন্ট চলে আসবে। আচ্ছা, অ্যাকাউন্ট কিভাবে হবে সেটা আপনাদের দেখাই। যে তোমার অ্যাকাউন্ট আছে, shortcut.com চলে যাও। যাওয়ার পরে এখানে রেজিস্টার ফি, এখানে ক্লিক করবো। ক্লিক করার ক্লিক কি হিসেবে আপনি আপনি করতে চাচ্ছেন? আপনি যদি ব্র্যান্ড, আপনি ট্রাই করতে চান, সেক্ষেত্রে ধরেন আপনি যদি বাইরে করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু ব্র্যান্ড সিলেক্ট করবেন। আর যদি আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে চান, আপনার অনেক হিউজ পরিমাণ অডিয়েন্স আছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, সেক্ষেত্রে আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে কিন্তু এখানে অ্যাকাউন্ট করে আপনি আপনার সার্ভিস সেল করতে পারবেন। তো আমি এখানে ধরেন যে ইনফ্লুয়েন্সার হিসেবে অ্যাকাউন্ট করব। তো আমি ইনফ্লুয়েন্সার মানে সিলেক্ট, কন্টিনিউ কন্টিনিউ করার পর এখানে আপনার user name দিবেন, আপনার ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা মেবি সবাই বুঝতে পারবেন। আপনার ফোন নাম্বার দিবেন। তারপর চুজ টাইম জোন। আমরা যেহেতু বাংলাদেশে, তাহলে আমরা কি করব, +6, আমাদের +6 ঢাকা, +6 এটা আমরা সিলেক্ট করব। এখানে ফোন নাম্বার দিয়ে দেবো। টেলিগ্রাম অ্যাকাউন্ট, টেলিগ্রাম তো সবাই চেন না?
বক্সে লিখেন তো টেলিগ্রাম বিষয়টা কি। আমরা সবাই জানি টেলিগ্রাম সম্পর্কে, আমরা সবাই জানি, চ্যাট বক্সে লেখেন। আচ্ছা, টেলিগ্রাম একটা প্ল্যাটফর্ম। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো আমরা ইউজ করি না, এটা একটা টেলিগ্রাম একটা প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, বুঝতে পারছেন? আচ্ছা, টেলিগ্রাম সম্পর্কে, আচ্ছা আপাতত এখানে তাহলে অ্যাকাউন্ট করার দরকার নেই, টেলিগ্রাম নিয়ে আপনাদের তাহলে এই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আপনারা যেহেতু যদি বায়ার হিসেবে এখনো তো আপনাদের অ্যাকাউন্টে তেমন ফলোয়ার হয় নাই, তাহলে আপনারা যদি বায়ার হিসেবে করেন, যেহেতু ইনফ্লুয়েন্সার হিসেবে সার্চ করবেন, সেক্ষেত্রে কি করবেন? তাহলে এখানে কি করবেন? আই এম এ ব্র্যান্ড, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, তারপর পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপর ব্র্যান্ড নেম দিবেন। যে কোনো একটা ব্র্যান্ড নেম দিবেন। আপনার তো জাস্ট সার্চ করার জন্য, ইনফ্লুয়েন্সার সার্চ করার জন্য আপনারা অ্যাকাউন্ট করতেছেন। তারপর ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, ব্র্যান্ড ওয়েবসাইট, একটা ওয়েবসাইট দিয়ে দিলেই হবে, সমস্যা নেই। আই এম এ নট রোবট, আই এগ্রি, রেজিস্টার করে দিবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, অ্যাকাউন্ট করাটা এই বিষয়টা কি আসলে সবার ক্লিয়ার, নাকি আমি একদম করে দেখাবো? সবাই একটু চ্যাট ক্লিয়ার, বক্সে। কন্টিনিউ করেন। আচ্ছা ঠিক আছে, আসলে এই বিষয় নিয়ে আমি তেমন বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ আমরা অন্যভাবেও তো করতে পারবো। ঠিক আছে। জি আচ্ছা, ভাই। মেইন ফোকাস যেভাবে করব, লাস্টের এই যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আসলে করতে পারবো। অ্যাকাউন্ট আমরা করে নিতে পারবো ভাইয়া, ওগুলো একটু আমরা লিঙ্কটা দিয়ে আসলে দিলে। হ্যাঁ, লাস্টের এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করতে পারবো, টোটাল বিষয়টাই করতে পারবো, ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে পারবো। আচ্ছা, shortcut.com-এ আমরা আসলে ইনফ্লুয়েন্সার হিসেবেও কাজ করতে পারবো। আসলে যেহেতু সবাই টেলিগ্রাম অ্যাকাউন্ট বিষয়ে আসলে জানি না, সেই বিষয়ে এই কারণে আসলে ওই অ্যাকাউন্ট আসলে দেখালাম না। আচ্ছা, আমরা এখানে কি করব? আমরা এখানে সার্চ করব, আচ্ছা হেলথ হেলথ নিয়ে না, হেলথ জিনিস নিয়ে তো আমরা করলাম। আচ্ছা, হেলথ নিয়ে আমরা এখানে সার্চ করলাম। আচ্ছা, সার্চ হচ্ছে। আচ্ছা দেখেন, কিওয়ার্ড হলো হেলথ। এখন এখানে লক হয়ে আছে, বুঝছেন? এখানে লক। কি করব? এখানে আমরা আসলে ফলোয়ার, এখানে আমরা কি করব, ফলোয়ার দেখতে পাবো, স্কোর কত সেটা দেখতে পাবো, আর প্রাইস কত সেটা দেখতে পাবো। তো এই ইনফ্লুয়েন্সার হিসেবে যে কাজের জন্য সেটা আমি use করবো, ঠিক আছে। আর বিষয়টা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার টার্গেটেড নিশ অনুযায়ী আমরা খুঁজে বের করব। তারপর ইমেল ফাইন্ড, এই বিষয়টা আসলে কিভাবে খুঁজে বের করব, টোটাল বিষয়টা আমরা এটা দেখার পরে আসলে টোটাল দেখবো। আসলে বায়ার আমাদের কি কি চাবে। আমরা সেতে ফাইবারে আগে ঢুকি, আমরা ফাইবারে ভিজিট করি। এতক্ষণ আপাতত যা যা বলছি সবকিছু বলে যান, মনে না রাখলেও চলবে। এখন এখন যা দেখাচ্ছি এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করেন। আচ্ছা, ইনফ্লুয়েন্সার ফাইন্ড লিখে ফাইন্ড বেস্ট ইনফ্লুয়েন্সার। আচ্ছা, এখানে দেখেন ইনফ্লুয়েন্সার ফাইন্ড লিখে যদি আমরা সার্চ করি, বায়ার যদি সার্চ করে, এখানে দেখতে পাচ্ছেন টিকটকের ইনফ্লুয়েন্সার আছে, ইউটিউবের ইনফ্লুয়েন্সার আছে, ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার আছে। এখন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফাইন্ড, এ দেখেন, I will find best YouTube and Instagram influencer for your niche. I will find best Instagram influencer for influencer কি, দেখেন, লেভেল 2 সেলার, এর স্টার্টিং প্যাকেজ হলো $10। তিনটা অর্ডার এখনো রানিং আছে, 325টা অর্ডার কমপ্লিট করছে, আরো বেশি করছে, 325টা তার রিভিউ পাইছে। এখন মোটামুটি এখানে কম আছে, কিন্তু আমরা মনে করেন যে কাজগুলো সহজ আছে, এবং আপনার মনে করেন যে কম্পিটিশনও কম আছে, আর কাজগুলোও পাওয়া যাচ্ছে। এই কারণে আমরা এই বিষয়ে একটা গিগ করব, যখন আমরা গিগ করি। তো এখন ইনফ্লুয়েন্সার খুঁজে বের করব কিভাবে, আমাদের বায়ার আসলে কি কি দিতে পারে, তার রিকোয়ারমেন্টে কি কি রাখতে পারে।
কি কি রাখতে পারে? সে চাইতে পারে প্রোফাইলের লিংক, ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক চাইতে পারে, ফুল নেম, তারপর ইউজার নেম, বায়ো, এঙ্গেজমেন্ট রেশিও। এঙ্গেজমেন্ট রেশিও কি? ইনস্টাগ্রামে পোস্ট করলে টোটাল পোস্ট অনুযায়ী তার এঙ্গেজমেন্টটা আসলে কিরকম হচ্ছে, টোটাল বিষয় নিয়ে একটা রেশিও ইয়া হয়, সেটাই হলো আপনার ইনস্টাগ্রাম রেশিও। ঠিক আছে। তারপর নাম্বার অফ ফলোয়ার্স, ওই অ্যাকাউন্টে কতটা ফলোয়ার্স আছে এবং সে কতগুলোকে ফলোইং করছে। এভারেজ লাইক কত, এভারেজ কমেন্ট কত। ইমেল অ্যাড্রেস অপশনাল, কেউ কেউ চায় কেউ কেউ চায় না, আর এটা এমনি অপশনাল। আর ওয়েবসাইট ব্লগ সাইট যদি থাকে তাহলে সেটা দেওয়া যাবে। মেন কথা, এর বাইরে বায়ার আসলে চাইবে না, যদি ইনফ্লুয়েন্সার খুঁজে বের করা যায় এর বাইরে বায়ার কোনো কিছুই চাইবে না। বেশিরভাগ বায়ার আসলে কি কি চায় আর বায়াররা আসলে কি কি দেয়, তার বায়ার আসলে দিবেন একটা নিশ নেম দিবে। নিশ নেম বলতে আপনার তার নিশের কি হতে পারে, হেলদি হতে পারে, তারপর ফুড রিলেটেড হতে পারে, অ্যানিমেলস হতে পারে, ফ্যাশন রিলেটেড হতে পারে, বিউটি রিলেটেড হতে পারে, পেট রিলেটেড হতে পারে। যে কোনো নিশ তার যদি টার্গেটেড থাকে সে একটা নিশ নেম দিবে। তারপর এঙ্গেজমেন্ট রেশিও দিবে, রেট দিবে। তারপর ফলোয়ার্স, এত সে যে খুঁজে বের করবে, এই তিনটা বিষয় সে অবশ্যই আপনাকে দিবে। নিশ নেম দিবে, এঙ্গেজমেন্ট রেট দিবে, রেশিও বলতে কতটুকু এঙ্গেজমেন্ট রেট আছে ওই প্রোফাইলে সেটা দিবে, এবং ফলোয়ার্স ফলোয়ার্স দিবে। এখন ধরেন যে আপনার বায়ার কি কি করছে, নিশ নেম কি আপনারা সিলেক্ট করছেন কি health না? আচ্ছা, নিশ নেম হলো ধরেন যে health। বায়ার আপনাকে তারপর কি এঙ্গেজমেন্ট রেশিও বা এঙ্গেজমেন্ট রেশিও দিল কত। এটা কিন্তু টোটাল বার কাজ, একদম টোটাল বারের কাজের বিষয় আমি দেখা দিচ্ছি। নিশ নিশ নেম ধরেন যে হেলথ রিলেটেড নিশ। তারপর এঙ্গেজমেন্ট রেশিও ধরেন যে 1.5% অথবা 2%। 1.5% মিনিমাম থাকতে হবে, তার উপরে যা যা হয়। মিনিমাম এঙ্গেজমেন্ট রেশিও হলো 1.5% থাকতেই হবে। তারপর ফলোয়ার্স, ফলোয়ার্স মিনিমাম হলো 50,000 প্লাস থাকতে হবে, মিনিমাম 50,000। এখন আপনাকে বায়ার এই তিনটা বিষয় দিয়ে দিছে। এখন সে কি বলতেছে, আপনার এই রিলেটেড ইনফ্লুয়েন্সার আপনাকে খুঁজে বের করে দিতে হবে। এখন আপনি কি করবেন? আপনি ধরেন যে হেলথ রিলেটেড কি করলেন, এখানে সার্চ করলেন। সার্চ করার পর এখানে কিন্তু আপনি কি করলেন, ফলোয়ার দেখতে পাচ্ছেন, ফলোইং দেখতে পাচ্ছেন, আর কি এখানে ওয়েবসাইট আছে। এখানে কিন্তু ধরেন যে বায়ার যদি সম্পূর্ণ কিছুই চায়, এখানে সম্পূর্ণ কিছু বলতে এই সবগুলোই চায়, বেশিরভাগ বায়ার তো এটা চায়, কিন্তু সবগুলো যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু বায়ার আপনাকে খুশি হয়ে টিপসও দিতে পারে, এবং পরবর্তী কাজ কিন্তু বায়ার আপনাকে দেবে অবশ্যই, আপনি এইগুলো দিতে পারেন। বায়ার যদি যা চায় তার চেয়ে বেশি কিছু দেন, অবশ্যই বায়ার আপনাকে টিপসও দিবে এবং পরবর্তী অর্ডার দেওয়ার চেষ্টা করবে। তো আমরা কি প্রথমে আমরা কি করব, গুগল গুগল ড্রাইভে যাব। drive.google.com এ যাওয়ার পর আমরা এখানে গুগল শিট, এই গুগল শিটটা আমরা কি করব, গুগল শিটের উপরে ক্লিক করব। আমরা drive.google.com এ যাওয়ার পর এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর গুগল শিটের উপরে ক্লিক করব। এখানে আমরা কি করব, আমরা এখানে কি বলছে বায়ার, বায়ার বলছে কি নিশ নেম হলো হেলথ। আচ্ছা, আমি হেলথ হেলথ লিখলাম, উপরে লিখে দেই আসলে আমরা কি বিষয়ে কাজ করতেছি, হেলথ প্লাস। তারপর কি এঙ্গেজমেন্ট রেশিও হলো 1.5%। আচ্ছা, এটা আপনি লিখতে পারেন যেভাবে, যেহেতু এই রিলেটেড আমরা কাজ করতেছি এইভাবে আমরা লিখবো। আমাদের ফলোয়ার কত, 50,000 প্লাস। আচ্ছা, এটা কিন্তু টোটাল বায়ার আপনাকে কাজ দিচ্ছে, এইভাবে আমরা কাজ করব, কিভাবে আসলে কাজটা শুরু করব, কিভাবে এটা ইয়া করব, এই বিষয়ে কিন্তু আমি একটা গিগ ক্রিয়েট করব। আর এই বিষয়ে ইনশাল্লাহ আপনারাও কাজ পাবেন ফাইবারে, আশা করা যায়, ইনশাল্লাহ। যদি যদি প্রপার ওয়েতে আপনারা গিগ দেন। আচ্ছা, তাহলে আমরা কি করব, এখানে কি চাইছে, প্রোফাইল লিংক।
তাহলে আমরা কি প্রোফাইল লিংক বলতে তাহলে কি বুঝতে পারতেছি? ইনস্টাগ্রাম প্রোফাইল লিংক, অথবা আমরা শর্টকাটে লিখতে পারি আইজি, আইজি লিংক, আইজি লিংক। তারপর আমরা কি করতে পারি, তারপর কি হয়েছে এখানে ফুল নেম। ফুল নেম বিষয়টা তো বুঝছেন, ফুল নেম হলো আপনার ওই যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলেন তখন কিন্তু একটা নেম, ফুল নেম কিন্তু চাই। ইউজার নেম, ইউজার নেমটা আমরা কি করব এখানে দিয়ে দেবো। আগে সবকিছু আমরা এভাবে ভাই লিখে দেবো। এটা এক্সেলে করলে হয় না, ওই যে গুগল শিটে না হ্যাঁ, দিয়ে? না না, গুগল শিটে করতে পারেন, এক্সেলও করতে পারেন, ওটা আপনার সমস্যা না, আপনি যেভাবে খুশি। গুগল শিটে করলে একটু ঝামেলা কি, আর এক্সেল এরিয়াটা কি, আপনি এটা কিন্তু বায়ারকে সেন্ড করতে পারবেন, আপনাকে কিন্তু এই লিংকটা আপনাকে বায়ারকে সেন্ড করতে হবে। গুগল শিটে করলে কি হবে, এখানে শেয়ার অপশনে ক্লিক করলে আপনি বায়ারকে এই লিংকটা ধরা দিলেই ডেলিভারি ওয়ার্ক করে দিলেই হয়ে গেল। বুঝতে পারছেন? আপনাদের ইচ্ছা, আপনি যেভাবে খুশি এভাবে করতে পারেন। মেন কথা এভাবে শীট নিতে হবে, তাই এখন এক্সেল শীটে নিবেন আর কিভাবে নেবেন, এক্সেল শীটও কিন্তু একই রকম, এটা কিন্তু এক্সেল শীটই, এই গুগল ড্রাইভের এটা তাই। আচ্ছা, তারপর আমরা কি করব, ইউজার নেম বায়ো। নিলাম, তারপর নিলাম বায়ো। বায়োটা আসলে চাই না, আমরা রাখি, যেহেতু আমরা এখানে আলোচনার মধ্যে রাখছি, হয়ে গেছে। আচ্ছা, ওটা কালার অন্যরকম হলো হলো। যাই হোক, এঙ্গেজমেন্ট রেশিও, এঙ্গেজমেন্ট রেশিও অথবা রেট, এটা হলেই হলো। engagement 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 ratio, followers তার ফলোইং কত, এভাবে যদি আমরা ফলোইং অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ লাইক, অ্যাভারেজ কমেন্ট, তারপর ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমি যদি লিভ হয়ে যাই, পাশে সবাই মিটিং এ হয়ে যাবেন, আমি আবার চলে যাচ্ছিলাম ওয়েবসাইট লিংক। ব্যাস, এতটুকুই তো। এগুলো আমরা মাঝখানে নিয়ে আসবো, মানে আমরা মাঝখানে নিয়ে আসবো, এবং এটার একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার দিব, ধরেন যে কি কালার দিলে ভালো হয়, এটা দেব। আচ্ছা, এঙ্গেজমেন্ট রেশিওটা আসলে ইয়া হচ্ছে না, শর্টকাট একটু লিখি। আচ্ছা, এখন তো হচ্ছে, এখন হলো আইজি লিংক, আমরা কি করবো এখন, কাজ অলরেডি আমাদের লিস্ট নেই, এটা সম্পূর্ণ আছে, আমরা হেল্প লিখে সার্চ করবো, তাই না? অনেকভাবে আসলে খুঁজে বের করা যায়, গুগলেও সার্চ করে খুঁজে বের করা যায়। আচ্ছা, হেল্প, হেল্প কি সলিউশন, শুধু হেল্প, হেল্প ম্যান, এটাতে আসলে আমাদের এটার ইসের বাইরে, রিকোয়ারমেন্টের বাইরে, এটা আমরা আগেই বাদ দেবো। কত হেল্প লাইন, আমরা এটা কপি করব, কপি করে আমরা কি করব, এখানে যে লাস্টের ওয়েবসাইটটা যেটা দেখছিলাম না, লাস্টের ওয়েবসাইটটা কি দেখছিলাম, socialbilad.com, socialbilad.com এ আমরা ঢুকবো। আপনারা অ্যাকাউন্ট করলেও করতে পারেন, এখানে ইউটিউব সিলেক্ট করা থাকবে সরাসরি। আমরা এখানে কি করে, আমরা যেহেতু ইনস্টাগ্রাম থেকে করব, সেক্ষেত্রে আমরা কি করব, ইনস্টাগ্রাম ক্লিক করব। ইনস্টাগ্রাম ক্লিক করার পর এখানে আমরা কি করব, ইউজার নেম, দেখেন ইন্টার ইনস্টাগ্রাম ইউজার নেম, আমরা ইউজার নেম কপি করছিলাম, এটাই হলো ইউজার নেম। ইউজার নেম আমরা কপি করলাম, কপি করার পর ওয়েবসাইটে আসার পর কি এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর আমরা সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখেন
কি আবার দেখে কেন? ভাই ওইটা মানে অ্যাকাউন্ট না করা পর্যন্ত দেখা যাবে না। কেমন করা ছিল মেবি তাহলে। আচ্ছা আমরা তাহলে এখানে অ্যাকাউন্ট করে নেব। অ্যাকাউন্ট করা ছাড়াও দেখা যায়, কিন্তু টোটাল বিষয় আসলে দেখা যাচ্ছে না। অ্যাকাউন্ট করতে গেলে ক্লাসটা আসলে লেন্দি হয়ে যায়। আমি চাচ্ছি না রেজিস্টার। আচ্ছা ইনস্টাগ্রাম আমরা ইয়া করলাম, হেল্প লাইন, ইউজার নেম। আচ্ছা এখানে আসলে ফলোয়ার আছে, সবকিছুই আছে। এখানে দেখেন ইউজার নেম হলো এইটা, এটা হলো ফুল নেম, এটা ফুল নেম, এটা ইউজার নেম। আর ফলোয়ার হলো কত, ফলোয়ার সংখ্যা এখানে রয়েছে, ফলোইং এত। এঙ্গেজমেন্ট রেট অথবা রেশিও একই জিনিস। এখানে 0.67%। আচ্ছা এটা যেহেতু ফলোয়ার লিস্টটা বেশি, সেহেতু আমরা এই এঙ্গেজমেন্টটা এটা নাই করলেও সমস্যা নেই। ফলোয়ার যেহেতু অনেক বেশি আছে, ভাইয়ার কিছু মনে করবে না, এটা আমরা আপনারা নিতে পারবেন, সমস্যা নেই। ভাইয়ার যদি 10টা অ্যাকাউন্ট 10 জন ইনফ্লুয়েন্সার চায়, সেক্ষেত্রে আপনি 15 জন দিবেন। মেন কথা ভাইয়ার ভালো হলে আপনারা কাজ খুব ভালোভাবে করার চেষ্টা করবেন। আচ্ছা এখানে হলো আইজি লিংক, হলো প্রোফাইল লিংক এইটা। আমি 5টা আপনাদের করে দেখাবো। জি ভাই। আচ্ছা এই যে প্রোফাইল লিংক দিলাম, তারপর কি ফুল নেম। ফুল নেম কি, ফুল নেমটা হলো এইটা, এটা হলো ফুল নেম। ফুল নেম আচ্ছা দিলাম, তারপর ইউজার নেম হলো এটা, আমরা ইউজার নেম কপি করলাম, আমরা কি করলাম ইউজার নেম ইয়া করলাম। তারপর আমরা আগে এটা দেখি, এটার মধ্যে ইয়া ঢুকলে আবার ঝামেলা। আচ্ছা ফলোয়ার সংখ্যা হলো কত। আচ্ছা বায়োটা আমরা পরে দেই। বায়োটা আমরা কি দেবো, বায়োটা আসলে চাই না, এটা শুধু লিখছি। তারপরেও এখানে বায়ো যা দিছে, এই বায়োটা আমরা দিয়ে দেবো। বায়োটা দিলাম। তারপর হলো এঙ্গেজমেন্ট রেশিও হলো কত পার্সেন্ট। 0.6। আচ্ছা ফলোইং, তার হলো ফলোইং কত দেখেন, ফলোইং হলো 799, আর এখানে টোটাল দেখাচ্ছে হলো কত 799। এভারেজ লাইক হলো টোটাল পয়েন্ট সহ এখানে দেখাচ্ছে। এভারেজ কমেন্ট কত, এভারেজ কমেন্ট হলো 72.95। ইমেইল অ্যাড্রেস, আচ্ছা এখন আমরা আমাদের ক্লাসের টপিকও কিন্তু ছিল কিভাবে আমরা ইমেল ফাইন্ড করব, ঠিক আছে, ফাইন্ড আউট করব। আচ্ছা ইমেইল অ্যাড্রেসটা আমরা কিভাবে বের করব, এইখানে আসলে মোবাইলে দেখলে হলো এখানে ইমেল, কিছু কিছু জায়গায় এখানে ইমেল লেখা থাকে, যারা ইমেল অলরেডি পাবলিক করে রাখে। আসলে পিসির ক্ষেত্রে এটা আসলে দেখা যায় না। সেক্ষেত্রে আমরা পিসিতে কিভাবে ইয়া করব, আমরা যে এই লিংকে যাব, এখানে কিন্তু যে কোনো একটা লিংক দেয়া থাকবে। আমরা এই লিংকে যাওয়ার পরে আমরা কিন্তু ওয়েবসাইটে আসছি। ওয়েবসাইটে আসার পর ভিজিট ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আসার পর আমরা একটা এক্সটেনশন অ্যাড করব। ইমেলটা পাওয়ার জন্য আমরা কি করব, এক্সটেনশন অ্যাড করব। এক্সটেনশন অ্যাড করার জন্য আমরা কোন এক্সটেনশন অ্যাড করব, দেখেন এক্সটেনশন ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর লিখে আমরা গুগল ক্রোমে সার্চ করব।
আমি দিয়ে দেবো, সমস্যা নাই। আমি চ্যাট গ্রুপে দিয়ে দেবো। ক্রোম এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশন ক্রোম এক্সটেনশন। আচ্ছা, প্রথম লিংকে আমরা ঢুকবো, ঢোকার পরে আমরা এটা কি করব, অ্যাড করে নিব। এটা অ্যাড করার এই ইয়াটা দেখি। আচ্ছা, আরো একটা আমরা কি করব, ডাটা স্ক্র্যাপার। আসলে এটা হলো লিড জেনারেশনের জন্য ইয়া, তো এই ডাটা স্ক্র্যাপারটা লিড জেনারেশনের জন্য খুব ইয়া করে, কার্যকারিতা আছে। যেহেতু আমরা লিড জেনারেশনের ইয়া করতেছি না, তারপরে ইমেল, আচ্ছা এটা আমার অলরেডি অ্যাড করা আছে, তাহলে আমরা ইয়া করে ইয়ে করবো। আচ্ছা, এখানে কি বলছে, পিন করতে বলতেছে। এক্সট্রাক্টর কই, আচ্ছা পিন করলাম। এখন দেখেন আমরা যে ওয়েবসাইটে ঢুকছিলাম, ওয়েবসাইটটা কই, এই যে ওয়েবসাইটে আসছিলাম না, এখানে যে ওয়েবসাইটটা দেয়া ছিল, এই ওয়েবসাইটে কিন্তু আমরা ঢুকছি। ঢোকার পরে একটা রিলোড দিই। রিলোড দেওয়ার পরে এই যে দেখেন, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর এখানে আসলে নট ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখানে দেখে নেই তাদের কোনো ইমেইলের লাস্টে কন্ট্যাক্ট আস অপশন দিছে কিনা। আচ্ছা, আমরা ফেসবুকে না হলে ঢুকবো, অথবা ইন্টারেস্টে ঢুকবো। ফেসবুকে যে কোনো জায়গায় দেয়াই থাকবে, তাদের ইমেল অ্যাড্রেস যেভাবে হোক দেয়াই থাকবে। সবশেষে যদি আমরা না খুঁজে পাই তাহলে সেটা বাদ দিয়ে দেবো, যেহেতু ইমেল অ্যাড্রেসটা অপশনাল। আচ্ছা, কোথাও নাই, আপাতত কোথাও নাই। সেক্ষেত্রে আমরা টুইটারে ঢুকলে হয়তো বা পাইতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা ইমেলটা যেহেতু অপশনাল আছে, পাইলে দিব, না পাইলে নাই। ওয়েবসাইটের লিংক কোনটা, ওয়েবসাইটে কিন্তু আমরা ঢুকছিলাম, এই যে এইটা ওয়েবসাইটের লিংক আমরা দিয়ে দেবো। ইমেল যেটাই পাবো সেটাই দিয়ে দেবো, আর যেটাই পাবো না সেটা ইয়ে করবো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি, আমরা হেলথ নিয়ে সার্চ করার পর কোনটা ছিল, আচ্ছা এটা তো গেল, এটা তো কমপ্লিট, আমরা এটা কেটে দিলাম। জাস্ট হেলথ, হেলথের এটা কিন্তু ৭২,০০০ ফলোয়ার, আমাদের চাইছে কত, ৫০,০০০ প্লাস। তাহলে এটা আমরা নিতে পারি। তার বেশি আগে আছে। আমরা হ্যাঁ, তার আগে দেখবো যে আমরা কি করব, এঙ্গেজমেন্ট রেটটা আমরা দেখে নেব যে আসলে কিরকম কি এঙ্গেজমেন্ট রেট। আচ্ছা, এখানে এঙ্গেজমেন্ট রেটটা সবগুলো যদি 1.5% এর নিচে নেই তাহলে তো হবে না। এটা আমরা নিব না, এটা আমরা নেব না। আমরা ওয়েবসাইটে ঢুকবো, ওয়েবসাইটে ঢুকে আচ্ছা মিনস হেলথ, আচ্ছা এইটাতে আমরা ইয়া করবো, এটা আমরা দেখি, এটা 1.7 মিলিয়ন ফলোয়ার। আশরাফুল ভাই, রাফি ভাই নক করতেছে আপনাকে। আচ্ছা, আমরা এটা সার্চ করবো, নক করছে। হ্যাঁ, আপনার নক করছে, উনি সাপোর্টে আসতে যাচ্ছে 10টার সময়। এটা আচ্ছা, এঙ্গেজমেন্ট রেটটা আসলে, যেহেতু যদি আপনার ফলোয়ার টা অনেক বেশি থাকে, সেহেতু এঙ্গেজমেন্ট রেশিওটা বায়ার কিছু মনে করবে না, ঠিক আছে, এঙ্গেজমেন্ট রেশিওটা বায়ার কিছু ইয়া করবে না। আচ্ছা, আমরা কি করব, এখানে ফুল নেমটা আগে নিব, ফুল নেম, ফুল নেমটা নিলাম। ফুল নেমটা নেওয়ার পরে ইউজার নেমটা কি, ইউজার নেমটা হলো এটা, কাজ আছে একটু আসে। ইউজার নেম নিলাম। আচ্ছা, তারপর বায়োটা কি, বায়োটা, বায়োটা কপি করলাম।
এক্সেলে এমন হচ্ছে বুঝলাম না। আচ্ছা, ফলোইং হলো 898, এঙ্গেজমেন্ট রেট হলো 0.18%, এভারেজ লাইক এভারেজ কমেন্ট। আচ্ছা, আমি এটা ইয়া করে আর বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না, ঠিক আছে। ইমেল অ্যাড্রেস, আচ্ছা, এঙ্গেজমেন্ট রেশিও সবকিছু নিলাম, বায়োটা এখানে চলে আসছে। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস আর হলো ওয়েবসাইট আমাদের বাকি আছে। আর এখানে আইজি লিংকটা কি? আইজি লিংক এটা, আচ্ছা। এখন হলো আমরা ইমেল অ্যাড্রেসটা, আচ্ছা আমরা ইমেল অ্যাড্রেসটা সেটা ইমেল অ্যাড্রেস নাই, সেই কারণে অপশনাল। এভাবে আমরা কি করব, কাজ আমরা যে কোনো একটা প্রতিটা নিশ নিয়ে, প্রতিটা নিশ ধরেন ট্রাভেল, তারপর হেলথ, অ্যানিমেল, তারপর ফুড নিশ, ফ্যাশন নিশ, বিউটি নিশ, প্রতিটা নিশ নিয়ে আমরা এভাবে সার্চ করে করে আমরা কি করব, আমরা কাজের এই পোর্টফোলিও তৈরি করে রাখবো। কাজের পোর্টফোলিও তৈরি করে রাখবো সুন্দরভাবে। মনে করেন যে আমি তো এভাবে এক জায়গায় বড় হয়ে গেছে, এক জায়গায় হয়েছে, এটা আমরা বিষয়টা দেখবো। আচ্ছা, তাহলে বিষয়গুলো আমরা ইয়া করে একটা লাইনের একটা কালার দেবো, এই লাইনের একটা কালার দেবো, কালার দিয়ে সুন্দরভাবে রাখবো। রাখলে কি হবে, আমাদের যে এই দেখেন কাজের যে পোর্টফোলিও আমরা শো করতে পারবো, এইভাবে কিন্তু রেখে দিছে। এ কিন্তু ইয়া করছে, এই দেখেন, এ কিন্তু বাইরের কাজ, বাইরে কিন্তু রিভিউ দিছে। বাইরের কি কাজ, এই দেখেন, ফুল নেম চাইছে, ইউজার নেম চাইছে, প্রোফাইল লিংক চাইছে, তারপর এঙ্গেজমেন্ট রেট কত সেটা চাইছে। এরকম খুঁজে বের করতে করতে আপনারা খুঁজে বের করতে পারবেন। আর আইজি ফলোয়ার, আর ফলোয়ার কম থাকলে এঙ্গেজমেন্ট রেট বেশি থাকে, বুঝতে পারছেন? ফলোয়ার কম থাকলে এঙ্গেজমেন্ট রেট বেশি থাকে। ফলোয়ার দেখেন চাইছে কত, 8,000, 9,000, 5,000, 4,000, 0 থেকে আপনার ইয়াও চায়, বুঝতে পারছেন? এক এক বাইরে এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। আমি বেশি করে দেখাইলাম এই কারণে যে বেশিও চাইতে পারে, আচ্ছা, কম আশা চাইলে করি আপনাদের জন্য ভালো হবে। একটু একটা জিনিস দেখান, সেটা হলো আপনি যে হেলথ লাইন নিচটা নিছেন, এটা দিয়ে কি সার্চ করার পর আরো মানে আইডি গুলো খুঁজে পেলেন কিভাবে? মানে সার্চ দিয়ে কি খুঁজে পেয়েছেন ওইখানে? সার্চ করবেন আর হেলথ, ওই ইনস্টাগ্রামে যে সার্চ করতে হবে? আচ্ছা, হেলথ নিশ বলতে কি হেলথ লিখে যে সার্চ করতে হবে তা কিন্তু না। হেলদি আচ্ছা ফুড, এই যে হেলদি ফুড লিখে কিন্তু এরাও কিন্তু হেলথের মধ্যেই, হেলথ নিশের আচ্ছা মধ্যেই, আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন? আপনার হেলথ নিশের মধ্যে কিন্তু এটা ইয়া আছে। এইটা আপনার পাবো অল, কিভাবে? মানে ওইখানে যে নিচটা আমাকে দিয়ে দেবে, এই এই রিলেভেন্ট জিনিসগুলো পাবো কিভাবে, এটা একটু দেখান। সে নিশের নাম দিছে হেলথ, হেলথ মনে করেন, আচ্ছা আচ্ছা, অথবা হেলথ, আচ্ছা আচ্ছা বিউটি রিলেটেড মধ্যে কি কি হ্যাশট্যাগ থাকতে পারে। আচ্ছা, অল হ্যাশট্যাগ ডট কম এ ঢোকেন, আচ্ছা। অল হ্যাশট্যাগ, আচ্ছা অল হ্যাশট্যাগ ডট কম এ ঢোকেন। অল হ্যাশট্যাগ ডট আচ্ছা, কম এ বায়ার ঢোকার নিচ পর, দিল হচ্ছে ও, মানে যে কোনো একটা, যেমন বিউটি নিচ দিল, আচ্ছা নিচ দেওয়ার আচ্ছা পর কি হ্যাঁ এখানে চলে বিউটি, আসবো? আমি আমি বিউটি লিখলাম। আচ্ছা আচ্ছা, আচ্ছা বিউটি লিখলাম। আপনারা অল হ্যাশট্যাগ ডট কম এ ঢুকবেন। আচ্ছা ঢোকার পরে এখানে বিউটি লিখে সার্চ করলেন, আচ্ছা বিউটি লিখে সার্চ করার পর টপ লিখলাম। টপ লেখার পর এখানে জেনারেটে আমরা ক্লিক করলাম, টপে এখানে ক্লিক করে নিব। আচ্ছা ক্লিক করার পর আমাদের কিন্তু এই বিউটি রিলেটেড আমাদের হ্যাশট্যাগ, টপ হ্যাশট্যাগ গুলো আসছে। আচ্ছা 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 এই হ্যাশট্যাগ গুলো লিখে কিন্তু আমরা ইনস্টাগ্রামে সার্চ করব। সার্চ আচ্ছা। করার পর যে প্রোফাইল গুলো আসবে, সেই প্রোফাইল গুলো বায়ার এখন কত আসলে কোন বায়ার আচ্ছা, কত আপনি একটা সার্চ ফলোয়ার দেন, চাইবে।
আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমি এখানে ধরেন যে বিউটি লিখে সার্চ করবো না, আচ্ছা যে যে প্রথমটা কোনো লিখে একটা সার্চ দেখে করবো, সার্চ হ্যাঁ করেন। হ্যাঁ, আচ্ছা সার্চ করলাম বিউটি অফ বাংলাদেশ। যদি সে কান্ট্রি ওয়াইজ করতে চায় সেক্ষেত্রে আপনারা যদি ইউএসএ দেয় তাহলে, আচ্ছা বিউটিতে আমরা ঢুকি, এগুলো কেটে দেই। এটা আমার নিজের পার্সোনাল আইডি থেকেই করা যাবে না? হ্যাঁ আপনার পার্সোনাল আইডি থেকেই করতে পারবেন, আচ্ছা, যেমন আহামরি বিষয় কিছু না এটা, কিন্তু আমরা জানি না যে আসলে এটাই এই কাজ, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে এই যে এখানে হ্যাশট্যাগ আছে, লিখলে নিচে হ্যাশট্যাগ অনেক দিতে চলে হবে, আসবে, অনেক হ্যাঁ চলে অনেক আসবে চলে নিচে। আসবে, অনেক চলে আসবে, ভাই এন্টার একটা দেবেন প্রশ্ন না, ছিল। এন্টার দেবেন। আচ্ছা আগে কোশ্চেন করেন, আমি বিষয়টা নিয়ে শেষ করে নিই, তারপর কোশ্চেন করেন। ওকে ওকে। আচ্ছা হ্যাশট্যাগ দিয়েও আপনারা সার্চ করতে পারবেন, হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে এরকম আসবে। আচ্ছা আচ্ছা, ভিডিও লিখে যখন সার্চ করছি দেখেন একটা আইডিয়া আসছে, এটা কিন্তু কিন্তু আপনার মনে করেন যে 2,90,000 আচ্ছা, 7 জনকে ফলোইং করছে। আচ্ছা এটা লিখে আমরা সার্চ করে দেখি তার এঙ্গেজমেন্ট রেট কত। আবার আমরা এভাবেও করতে পারি, এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন না নিচের দিকে, জি, জি, এইখানে আমরা ক্লিক করলে এই রিলেটেড আমরা কিন্তু এই ফ্যাশন বা ফ্যাশনও কিন্তু বিউটির মধ্যে পড়তেছে, আচ্ছা, স্পেরা আপনার এগুলাও কিন্তু আপনার মনে করেন যে এই বিউটি রিলেটেডই, কারণ সাজেস্ট করতেছে, বুঝতে আচ্ছা, পারছেন? আচ্ছা আমরা হলো এখানে বিউটি লিখে করলাম, এঙ্গেজমেন্ট রেটটা হলো 0.20%। আচ্ছা এটা সমস্যা নেই, এটা কোনো কোনো বায়ার দিবে দিবে না, সমস্যা নেই এটা। আর তারপরে যদি দেয় তাহলে একটু কেয়ারফুলি ভাবে কাজ করবেন, যদি ফলোয়ার বেশি থাকে তাহলে সমস্যা নেই এঙ্গেজমেন্ট রেটটা, ঠিক আছে? কারণ ফলোয়ার কম থাকলে এঙ্গেজমেন্ট রেটটা বেশি দেখায়। আচ্ছা দেখি বিউটি বাংলাদেশে ঢুকি, এটা তো বাংলাদেশের জন্য। আচ্ছা সবগুলাই ফলোয়ার বেশি, কম ফলোয়ার কোনটায়? আচ্ছা, এটা দিয়ে দেখি, এর এঙ্গেজমেন্টটা তেমন ভালো না, এঙ্গেজমেন্টটা আসলে নির্ভর করে লাইক কমেন্টের উপরে, 76%। আচ্ছা এই বিষয়টা তো বুঝতে পারছেন যে কিভাবে কি করবেন, এই যে হ্যাশট্যাগের এখানে এসেও আপনার আচ্ছা, টপ পোস্টের এখানে ইয়া করবেন, টপ আচ্ছা, পোস্ট না, এই টপ জি, পোস্টের এখানে ক্লিক করার পর আপনারা এই অ্যাকাউন্ট গুলোতে ঢুকবেন, যদি এরা হলো ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতেছে না, এই 3,000 ফলোয়ার। আচ্ছা এই 3,000 ফলোয়ার এটার দেখে নিই এঙ্গেজমেন্ট রেশিওটাকে দেখি, এঙ্গেজমেন্ট রেশিও রেটটা এখানে দেখাচ্ছে না। আচ্ছা এখন হলো আমরা হলো, হ্যাঁ ইনফ্লুয়েন্সার খুঁজে বের করার বিষয়টা বুঝলাম, ইমেইল আমরা কিভাবে ফাইন্ড করব? কিছু কিছু বায়ার আপনার চাইবে, ঠিক আছে? ইমেইলটা আসলে দেখেন এখানে ইউটিউব চ্যানেলের লিংকও দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ঢোকার পরে ইউটিউব চ্যানেলে ঢোকার পরে কি করবেন, মেইন চ্যানেলে ঢুকবেন। আচ্ছা লোডিং হচ্ছে, আমরা মেইন চ্যানেলে ঢুকলাম, মেইন চ্যানেলে ঢোকার পর আমরা অ্যাবাউটে আসবো, অ্যাবাউটে আসার পরে এই যে ভিউ ইমেল অ্যাড্রেস ফর বিজনেস ইনকোয়ারি এখানে আমরা ক্লিক করব। আচ্ছা সে ইনকোয়ারি বিজনেস ইমেল অ্যাড করে নাই, যারা অ্যাড করে নাই তাদেরটা তো আসলে নিয়ে আচ্ছা অ্যাড তো করছে আমার ইমেল, অ্যাড না করলে আসলে এখানে ক্লিক করতে পারবেন না, আর অ্যাড করলে তো এখানে ক্লিক করলেই এই যে আই এম নট রোবটে ক্লিক করার পর সাবমিট করলেই চলে আসবে। আচ্ছা এফআইআর কি কি চলছে, সাব- এই দেখেন এখানে ইমেল অ্যাড্রেস কিন্তু বের হয়ে আসছে, এটাই হলো তার ইমেল অ্যাড্রেস, বুঝতে পারছেন? এভাবে ইয়া করতে পারেন, অথবা আপনারা হলো
ইমেলটা অন্যভাবে আপনারা করতে পারেন। কিরকম? টার্গেটেড যদি শুধু ইমেল ফাইন্ড করতে বলে, সেক্ষেত্রে বায়ার আপনাকে বলতে পারে যে আপনার ফ্যাশন রিলেটেড লন্ডনের আপনার একটা করেন। আমার লন্ডনের কোন ভাই যেন বললো যে শের কোন লোকেশন ওয়াইজ আসলে আমি কিভাবে কি করব, এটা একেবারে দুই প্রশ্নের এক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা, কোন ভাইয়ের যেন কোন নিশের উপরে? আমি বলছিলাম ব্যাপের উপরে লোকেশন হচ্ছে দুবাই। হ্যাঁ, দুবাই না? আচ্ছা, আমি এই বিষয়টা একদম একবারে দুইটা সহ একবারে ক্লিয়ার করে দিই। আচ্ছা আচ্ছা, আগে এখন বলেন ইনফ্লুয়েন্সার ফাইন্ড আউট, এটার বিষয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছেন কি সবাই? না বুঝতে পারলে কোশ্চেন করবেন, আবার 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 বোঝাবো। আমার আসলে বোঝানোর সিস্টেমটা আসলে আমি আসলে বোঝানোর ইয়ারতে ভাইয়া ওইটার মার্কেট চাহিদাটা একটু দেখেন। বুঝি নাই। মানে এটা মানে ইনফ্লুয়েন্সারের ফাইবারের মার্কেট চাহিদাটা কিরকম, মানে কাজের কিভাবে কাজের বিষয়টা আর কি। কাজের মানে কাজ কেমন পাচ্ছে না পাচ্ছে সেইটা, এই যে হ্যাঁ সেটা রেশিওটা আর কি। হ্যাঁ, এটা তো মোটামুটি ভালো পাচ্ছে। আর এটার আপনার কম্পিটিশন কম, এটার কম্পিটিটর কম। এই দেখেন, এটা সার্চ করলে হলো 2016 জন সার্ভিস দিচ্ছে, ঠিক আছে? ইনফ্লুয়েন্সার ফাইন। আচ্ছা, ফাইন্ড ইনস্টাগ্রাম বেস্ট ফাইন, এখানে 3000, সর্বোচ্চ 3000, দুইটা টপ রেটেড, দুইটা। আচ্ছা, হ্যাঁ, কাজ পাচ্ছে আপনার কম্পিটিটর কম, তবে আপনি কাজ পাবেন, ঠিক আছে? এটা দিয়ে গিগ করলে কাজ পাবেন, সমস্যা নেই, কাজের কোনো থাকবে না, অভাব থাকবে না। ইনি হলো 325টা করছে, 3টা অর্ডার এখনো রানিং আছে। লাস্ট ডেলিভারি দিছে কবে দেখেন, লাস্ট ডেলিভারি অ্যাকাউন্টে ঢুকতে হবে 1 মান্থ থেকে 2 দিন আগে করছে, লাস্ট ডেলিভারি দিছে, দেখেন রিভিউ দিছে। আচ্ছা, এখন অ্যাকাউন্টে, হ্যাঁ অ্যাকাউন্ট থেকে তো ঢোকা যায়, কিন্তু এখানে রিভিউ যে দিছে 6 ঘন্টা আগে। 6 ঘন্টা আগে সে একটা ডেলিভারি দিছে। আচ্ছা, এখনো 3টা অর্ডার রানিং আছে, ঠিক আছে? আর ইনফ্লুয়েন্সার বেস্ট ইনফ্লুয়েন্সার, এইটা তার হলো র্যাঙ্কিং এ একটা গিগে কিন্তু র্যাঙ্ক করছে, সে এই একটা গিগের অনুযায়ী কিন্তু সব এগুলো অর্ডার পাইছে, কিন্তু এইটাই কিন্তু র্যাঙ্ক করছে ইনফ্লুয়েন্সার ফাইন বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফাইন, ঠিক আছে? একটা গিগেই কিন্তু তার আসলে লাইফটা সেটেল হয়ে গেছে। লেভেল 2 মানে আসলে অর্ডার থাকে, অফলাইনে অর্ডার থাকে আর অনলাইনেও থাকে। অফলাইনে বেশি আসলে ফিক্সড ক্লায়েন্ট অলরেডি হয়ে যায়, ঠিক আছে? যারা লেভেল 1 হয়ে যায় অলরেডি, তখন এই অফলাইনে কাজ করে। অনলাইনে আসলে ফাইবারের কি আসছে কিছুদিন আগে দেখেন না, 2019 আসছে, মাত্র এক দেড় বছর কাজ করছে আর কি। আপনি আপনি যদি ভালোভাবে কাজ করেন, ভালোভাবে করেন, আর লাক যদি ভালো থাকে, আপনার 60 দিনের মধ্যে লেভেল 1 আপনি 60 দিন, অথবা আপনার হলো 100 দিন, 3 মাসের এটার উপর ভাই আমি করছিলাম, গিগ পাবলিশ করছিলাম, কিন্তু কোনো খবর নাই দেখি। কিসের উপরে? এই ইনফ্লুয়েন্সারের উপরে। আপনার গিগে তাহলে সমস্যা আছে। আপনি ওইটা যখন গিগ ক্রিয়েট করা দেখায় ওইভাবে আসলে করলে দেখবেন। আর গিগের লিংকটা দিয়ে দেন, গিগের লিংকটা দিয়ে দেন, আমি চেক হ্যাঁ, করব। আমি আপনাকে ইনবক্সে দেব না। আচ্ছা, এখন হলো এই বিষয়ে তো আর কারো কোনো কোশ্চেন নেই? আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা আচ্ছা, বলেন। যেহেতু এর আগে ক্লাস একটু আগে দেখলাম যেটা হচ্ছে আপনার হেলথ নিশ নিয়ে, তো ওইটা কেউ যদি, যেহেতু 50,000 তার ফলোয়ার আছে, তাহলে সে যদি ইনফ্লুয়েন্সার মার্কেটার হিসেবে অলরেডি কাজ করে, তাহলে এগুলো চিনবো কিভাবে? যারা 50,000 ফলোয়ার না, এরা টোটালি সবাই আসলে ইনফ্লুয়েন্সার হিসেবেই কাজ করে, সমস্যা নেই। মেন কথা আপনার বায়ার যে রিকোয়ারমেন্ট দিবে না, মেন আপনার যদি 50,000 ফলোয়ার থাকে, আপনি নিজেই ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবেন, আপনি নিজেই নামবেন। 10,000 ফলোয়ার থাকলেই সাধারণত সবাই ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে যায়। জি জি, আমি কি তাহলে কি বায়ারকে ওইটাই সেন্ড করবো, সে কাজ করুক বা না করুক? বায়ারকে সেন্ড করবেন, কাজ অবশ্যই করবে। তার প্রোফাইল লিংক দিবেন না, সে অবশ্যই, বায়ার যদি তাকে নক করে অবশ্যই কাজ করবে। আর এই যে এই বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ইয়াটা ভালোভাবে দেখেন। এই 3টা ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো। এখানে আপনারা নিজেরাও ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারবেন এবং ইনফ্লুয়েন্সারও ফাইন্ড আউট করতে পারবেন। ভাই ওয়েবসাইটের লিংক গুলো একটু যদি চ্যাট বক্সে দিয়ে দিতেন। চ্যাট বক্স আমি মেসেঞ্জারে দিয়ে দেবো, সমস্যা নেই। আপনি একটা টপিকে ছিলেন, ওই যে লোকেশন ওয়াইজ কিভাবে আর কি বের করবো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই লোকেশন ওয়াইজ। কোন ভাই যেন বললেন যে তার কি, আমি আগে নোটপ্যাডে লিখে দিই।
ভাইয়া ওই ভ্যাপ ব্যাপ আর হচ্ছে দুবাই। ভ্যাপ লোকেশন হলো দুবাই। দুবাই। দুবাই বানান ঠিক আছে? ব্যাপ ভিএপি না হ্যাঁ ই হবে ভিইপি? বিএপি। আচ্ছা ভিই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভ্যাপ দুবাই। তারপর কি ইমেল আমরা খুঁজবো তাই না? ইমেল এবং আমরা প্রোফাইল লিংকটা খুঁজবো। আচ্ছা আমরা ভাইয়া আমাদের এগুলো ভিডিওর মধ্যে রাখেন। আচ্ছা রাখবো, সমস্যা নেই। আমাদের নিশ হলো ভ্যাপ, আমাদের নিশ হলো ভ্যাপ, আমাদের লোকেশন হলো কোথায়? দুবাই। আচ্ছা এটা সবাই দেখার চেষ্টা করবেন। এই কোশ্চেনের এই অ্যানসারের মাধ্যমে সব অ্যানসারই ইমেল ফাইন্ড আউট করবো কিভাবে, তারপর লিংক ফাইন্ড আউট করবো কিভাবে, আর একটু বাড়ায় দেখায় দেবো, সমস্যা নেই। আচ্ছা আমরা গুগলে সার্চ করব, গুগলে সার্চ করব। আমি আগে এখানে লিখে দেখাই হলো আমাদের যেহেতু নিশ হলো ভ্যাপ, তাহলে আমরা কি করব? ভ্যাপ ভ্যাপ লিখলাম, ভ্যাপ স্পেস লোকেশন কি দুবাই স্পেস, তারপর কি করব আমরা? ইমেইল, যেহেতু আমরা ইমেইল খুঁজতেছি, সাইট সাইট ক্রোম, তারপর হলো ইনস্টাগ্রাম। আচ্ছা এটাও আপনাদের দিয়ে দেবো, কি লিখে সার্চ করবেন, শুধু লোকেশন আর ইয়াটা করে দিবেন, চেঞ্জ করে দিবেন, তাই হয়ে যাবে। instagram.com, এটা কপি করলাম, সার্চ করলাম। আচ্ছা ভ্যাপ কি আসবে আগে দেখে নি, ইমেজ আসলে আসছে নাকি, কোন ভ্যাপ আসছে? ব্যাপ হচ্ছে তো ইলেকট্রিক সিগারেট, এটা ব্যাপ। ভ্যাপ বানানটা কি ঠিক আছে? আর ইমেজে তো অন্যগুলো আসতেছে। হ্যাঁ এগুলাই। আচ্ছা আচ্ছা ভ্যাপ দুবাই এটা লিখে সার্চ করলাম, সার্চ করার পর যে লিস্ট গুলো আসছে, ঠিক আছে, আমরা একটা এক্সটেনশন ইনস্টল করলাম না একটু আগে, ডাটা স্ক্র্যাপার। জি হ্যাঁ ইমেল ইমেল কি করার জন্য। হ্যাঁ আচ্ছা এখানে আমরা কি করব? সাইন আপ ফ্রি, আপনারা সাইন আপ করে নেব। আচ্ছা সাইন আপ ক্লিক করার পর ভাই আমার ওই আমার লাগতেছে যে আমি মনে করেন যে ওই মানে প্রোফাইল খুঁজতেছিলাম আর কি। আচ্ছা প্রোফাইল খুঁজেন আগে, ইমেলটাও সরাসরি দেখায়, প্রোফাইল খোঁজাটাও আপনি দেখাই দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন হলো আমরা ইমেলটা আসলে করব কিভাবে? এই দেখেন এখানে নিচে দেখতে পাচ্ছেন যে গুগল এক্স রে লিঙ্কডইন 2020, এটাতে আমরা এই যে ডান পাশে এটা করব, ওপেন করব, ঠিক আছে। এই আরোতে ক্লিক করার পর আমাদের এটা ওপেন হবে, ওপেন হওয়ার পর এখানে ফার্স্ট নেম আসছে, লাস্ট নেম আসছে, টাইটেল, কোম্পানি, ইমেল আসছে, প্রোফাইল ইউআরএল ও চলে আসছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। এখন আমরা এই যে উপরে হলো সিলেক্ট রিসিভ স্ক্র্যাপ এন্ড ডাউনলোড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা আরেকটু বড় করে দেখতে পাবো। এই দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল নাই, কোম্পানি নেম নাই। আচ্ছা ইমেলটা আসছে, প্রোফাইল ইউআরএল আসছে, সামারি আসছে, কত ফলোয়ার, কোথায়, এই বিষয়গুলো আসলে এখানে আছে। এখানে আমরা কি করব? ডাউনলোড করব। ডাউনলোড করব, ডাউনলোড এক্সেল ফাইলেও আমরা করতে পারি, অথবা কপি টু ক্লিপবোর্ড কপিও করতে পারি। আচ্ছা কপি, ধরেন কপি করলাম, কপি করে আমরা একটা এক্সেল শিট নিয়ে একটা এক্সেল শিট নিব। নিয়ে একটা এক্সেল শিট নেওয়ার পর পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর যেটা যেটা আমাদের লাগবে না সেটা সেটা আমরা কি করব? এখান থেকে ডিলিট করে সুন্দর মতো এখানে সাজিয়ে নেব, ঠিক আছে। আর এখানে প্রোফাইলের লিংক, ইনস্টাগ্রামের প্রোফাইলের লিংক দেখেন টোটাল চলে আসবে। প্রতিটা নিশ রিলেটেড, যেভাবে নিশ রিলেটেড আসলে আমরা এইভাবেই সার্চ করব। আমরা কি কি লিখে সার্চ করব? এই যে এইটা আমরা এখানে নিশ নিশ
তারপর লোকেশন, তারপর ইমেইল। যদি আপনি ইমেইলটা প্রপার ওয়েতে না আসে তাহলে এখানে জিমেইল লিখে দিবেন। আচ্ছা, আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দেবো। এটা মেসেঞ্জারে দিয়ে দেবো নাকি চ্যাট বক্সে দিয়ে দেবো? যারা চ্যাট join বক্সে করবে- দেন, মেসেঞ্জারে দেন। আচ্ছা, এটা হলো Messenger নিশ দেন, নেম। Messenger। নিশ নেম, নিশ নেম। তারপর দেবো হলো কি, তারপর হলো লোকেশন। ভাইয়া এগুলো কি শুধু স্পেস দিয়ে সার্চ দিতে হবে না, আর তো কিছু দেওয়া লাগবে না? এই যে যেভাবে লিখে দিছি। আর জিমেইলটা, আচ্ছা, তিনটাই আমি ইয়ে করে দিই যাতে বুঝতে সমস্যা না হয় আপনাদের। ইমেল লিখে সার্চ করেন, যদি ইমেইলে দেখতে পাচ্ছেন যে কাঙ্ক্ষিত ইয়া পাচ্ছেন না, তাহলে জিমেইল লিখে সার্চ করবেন। ধরেন যে হেলথ, হেলথ, তারপর এখানে ধরেন যে ইউএসএ। এটা তিনটা বিষয় আপনাদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লাস্টে ইমেল জিমেল ওরকমই আসবে। হ্যাঁ, লাস্টের এইভাবে ইমেল, তারপরে জিমেল, এইভাবে ইয়া করে দিবেন। অথবা জিমেলটাও ইয়া করে দিতে পারেন। আচ্ছা, প্রোফাইলের লিংক কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি টার্গেটেড ইয়া না হয় তাহলে এই ভ্যাপ যেহেতু ইয়া, এই বিষয়টা আসলে আমার কাছে কনফিউশন লাগছে। আচ্ছা, এটা একটু সার্চ করি। এই শীটটা কোনটার পরে আসে খেয়াল করে নাই। বুঝি নাই। এই যে এই শীটটা ওই যে ও আচ্ছা, কিভাবে সার্চ ডাটা করলে কিভাবে আসে না? আচ্ছা, আমি নতুন জি। একটা তাহলে নিশ লিখে ইয়া করি, সার্চ করি। ধরেন যে এখানে আমাদের নিশ, ধরেন যে নিশ নেম হলো কি, ফ্যাশন। ট্রাভেল দেন ট্রাভেল দেবো। ইচ্ছা। ট্রাভেল বানান কি হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, লন্ডন দিলাম না ইউএসএ দেই? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, সার্চ করলাম। সার্চ করার পর কি হলো, এখানে যে আমরা এক্সটেনশনটা ইয়া করছি, ঠিক আছে, এক্সটেনশনের জি। উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন গুগল এক্স রে লিঙ্কডইন 2020, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। গুগল এক্স রে লিঙ্কডইন 2020, এটাতে ক্লিক করবেন, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে, আচ্ছা, এটাতে ক্লিক করার পর এই যে ডান পাশে যে অ্যারো চিহ্নটা, ওপেন ডাটা মিনার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে উপরে থাকবে কি, সিলেক্ট রিসিভ। আমরা কি স্ক্র্যাপ এন্ড ডাউনলোড, এখানে ক্লিক করব। এখানে আমরা ডাউনলোডও করতে পারি, কপিও করতে পারি এক্সেল ফাইলে, তারপর সিএসভি ফাইলেও করতে পারি, এক্সেল ফাইলেও ডাউনলোড করতে পারি, অথবা ক্লিক কপি টু ক্লিপবোর্ড। এটা কপি করে আমরা এক্সেল শিটে কি করলাম, কন্ট্রোল অল দেই। আচ্ছা, পেস্ট কি হয়েছে? হ্যাঁ, হয়েছে, পেস্ট করে দিলাম। দেখেন টোটাল আমাদের টোটালি এই যে লিস্ট গুলো আসছে, এই লিস্ট গুলা কি, মানে লিস্ট গুলা কিসের? যে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল। ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, এগুলো কিসের? আচ্ছা, আমি এই যে লিস্ট টোটালটাই কিসের এটা? আচ্ছা, আমি দেখ, টোটালটাই ইনস্টাগ্রামের। ইনস্টাগ্রামের তার এখানে ইমেল দেখতে পাচ্ছেন না, ইমেল আছে। তারপর কোম্পানি যদি কারো শো করা থাকে এটাও থাকবে, টাইটেল থাকলে থাকতে পারে। আর আপনার যে যে দেখেন লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আর ইউজার নেম কি, মেন স্টাইল। আচ্ছা, ইউজার নেম নেই না? না ভাইয়া। আচ্ছা, আমরা ইস্যুতে ঢুকি, ইউজার নেমটা লাস্ট নেমে মেবি ঢুকছে। আচ্ছা, এই দেখেন ইউজার নেম কোনটা, আমাদের যেহেতু প্রোফাইলের লিংক দিয়ে দিচ্ছে ওই ডাটা স্ক্র্যাপার, যেহেতু আমাদের প্রোফাইলের লিংক দিয়ে দিচ্ছে, ঠিক আছে, সেহেতু আমরা প্রোফাইলের লিংকে ঢুকে আমরা সবকিছু কিন্তু দেখতে পাবো। আর ইমেল তো আমরা পাচ্ছি।
বুঝতে পারছেন এটা কি বিষয়টা? ভাইয়াকে দেয়া যাবে? বায়ার যে আপনার এই টাইটেল, তারপরে যে কই গেল, এখানে যে টাইটেল আছে, যে ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো তো চাইবে না। বায়ার চাইতে পারে ইউজার নেম, ইমেল, প্রোফাইল লিঙ্ক। এই দেখেন এখানে কি একজন যে কাজ করছে, কমপ্লিট করছে, দেখেন কি কি চাইছে। এক এক বায়ার এক এক রকম ভাবে চায়। ভাইয়া বলছিলেন যে এটা হচ্ছে ওই যদি ইমেইলটা বের করার জন্য এটা এটা ওপেন করছিলেন ডাটা স্ক্র্যাপারটা। হ্যাঁ, ইমেল। কিছু কিছু বায়ার শুধু ইমেল চাইবে, আপনি ইমেল দিয়ে দিবেন। প্রোফাইল লিঙ্কের সহ সহ আপনার হলো ইমেল চাইবে, সেক্ষেত্রে আপনার জাস্ট লিস্ট দিয়ে দিবে। আপনার ওই ফলোয়ার লিস্ট, এঙ্গেজমেন্ট রেট এগুলো চাইবে না। দুই ভাবে বায়ার চাইতে পারে, কিন্তু বেশিরভাগই আপনার হলো চাই হলো ইনফ্লুয়েন্সার বের করে দিতে। বুঝতে পারছেন? জি ভাইয়া জি। আপনি এভাবে খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, আর টার্গেটেড, মেন কথা টার্গেটেড যদি লোকেশন তখন দিয়ে দেয়, তখন কি করবেন? সেটার উত্তরই দিলাম। এখন প্রোফাইল লিংক ইনস্টাগ্রাম থেকেও কিভাবে বের করতে পারবেন সেটা আমি দেখাই। ইনস্টাগ্রামে ঢুকলাম, ঢোকার পর ধরেন যে ভ্যাপ না, জি ভ্যাপ দুবাই, ভ্যাপ ভ্যাপ দুবাই দেখেন, লিখে সার্চ করলেই তো দেখেন তো চলে আসতেছে প্রোফাইল লিঙ্ক গুলা। আসবে না কেন? ভ্যাপ দুবাই যে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগে টোটাল আমরা হ্যাশট্যাগও নিতে পারি। ভ্যাপ দুবাই হ্যাশট্যাগ লিখে সার্চ করলে যেগুলো আসবে, কোন ভাইয়ের যেন এই বিষয় নিয়ে কোশ্চেন ছিল। প্রোফাইল লিঙ্ক, আপনারা প্রোফাইল খুঁজে পান নাই তাই না? কোন ভাই আছেন জি উনি? ভাই আমি বলছিলাম যে হ্যাঁ, প্রোফাইল গুলো কিভাবে পাবো নিশকে টার্গেট করে। হ্যাঁ, এটা আপনার খুঁজে পান নাই, এগুলো এভাবে খুঁজে বের করতে পারেন নাই। আচ্ছা মনে করেন সার্চ বক্সে আমি ওই নিচটা লিখলেই তো সিরিয়াল ওয়াইজ চলে আসে অনেক। সিরিয়াল ওয়াইজ চলে আসবে। যদি ওইভাবে না আচ্ছা, পান তাহলে তাহলে হ্যাশট্যাগ লিখে তারপর ওই আপনার নিশ, তারপর আপনার ওই কি দিবেন, তারপর ওই যে location বেস্ট দিবেন। হ্যাশট্যাগ ওইখানে যায় তারপরে আপনার নিচটা ওইখানেও লিখে। সার্চ করতে পারেন। আপনি যে ইনস্টাগ্রামেও আপনি ইনস্টাগ্রামের এখানে এসেও হ্যাশট্যাগ দিবেন। আচ্ছা আচ্ছা আপনার নিশ নেম কি? ভ্যাপ। আচ্ছা, একটু কথা বলেন আগেই না। আপনার নিশ নেম কি? ভ্যাপ। ভ্যাপ লিখলেন, তারপর আপনার লোকেশন কি? দুবাই। দুবাই। দেখেন কতগুলো পোস্ট আসছে, ঠিক আছে? আপনি যদি হ্যাশট্যাগ বাদে যদি সার্চ করেন তাহলে ভ্যাপ দুবাই লিখে সার্চ করলে, এরকম ভাবে যদি স্পেস দিয়ে সার্চ করেন এখানে কিন্তু সব আসবে। আর যদি হ্যাশট্যাগ সহ লিখে সার্চ করেন, যদি আপনারা কোনো ওয়েবসাইট ইউজ না করতে চান, এভাবেও করতে পারবেন সরাসরি ইনস্টাগ্রামের মাধ্যমে। এই দেখেন এইগুলোতে আপনারা নিউ ট্যাব নিয়ে ওপেন করবেন। আচ্ছা, প্রোফাইল যেহেতু আসছে, এই দেখেন এগুলো কিন্তু ভ্যাপ, এগুলোই না, এগুলোর কথাই তো বলছেন না? কথা বলবেন, এগুলোই তো ভ্যাপ না? আচ্ছা, এইগুলা দেখেন, আপনি কিন্তু টার্গেটেড নিশ পেয়ে যাচ্ছেন। আর হলো এখানে আপনার দেখেন, যদি হ্যাশট্যাগ লিখে এরকম সার্চ করেন তাহলে আপনি কিভাবে করবেন? টপ পোস্টের এখানে কিন্তু এরাই কিন্তু এই দুবাইয়ের এরাই কিন্তু পোস্ট করছে। এখানে কিন্তু প্রোফাইল লিংক অনেকগুলো পাবেন। এই যে কিন্তু অন্য প্রোফাইলের, ঠিক আছে? এ কিন্তু দুবাইয়ের হ্যাশট্যাগ করে তার পোস্টে কিন্তু ইউজ করছে। এইভাবে নিয়ে আপনারা কি করবেন? এই প্রোফাইল গুলোতে ঢুকবেন। এই যে এটা দুবাইয়ের অনেক সিস্টেম আছে। আপনারা যে এখানে যদি ইমেলও পেতে চান, এই যে দেখেন এখানে আছে, ওয়েবসাইটে ঢুকবেন। আসলে সব ওয়েবসাইটে আসলে ওরা করে না। ভাইয়া একটু একটা প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা, করেন। আচ্ছা, এই দেখেন যে ওই যে ইমেল এক্সট্রাক্টরের যে এক্সটেনশনটা করলাম, এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে দেখেন ওয়ান লেখা দেখাচ্ছে। এখানে ক্লিক করলেই দেখেন এটা কি kingwebdubai.com, kingwebdubai.com এ দেখেন কি করলাম, ইমেলটা কপি করে আমরা ইমেলে করে দিব। আচ্ছা, এখন বলেন, আচ্ছা এই বিষয়ে কি কোনো কোশ্চেন আছে? ইমেল ফাইন, তারপর আপনার ইনফ্লুয়েন্সার ফাইন। ভাই যদি এখানে না বুঝতে পারেন আমি আবার অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। ইনস্টাগ্রামের বদলে ফেসবুক, টুইটার বা এর পাশে শুধু ওয়েবসাইট লিখলে কি আসবে?
মানে অন্য সোশ্যাল মিডিয়া বাদে লিখলে? শুধু ওয়েবসাইট বলতে কোনটার কথা বলছেন? মানে এখানে জি জি জি, মানে কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বাদে জাস্ট শুধু website.com এরকম দিলে কি আসবে? হ্যাঁ, ওই নিশের উপরে আপনি শুধু ওয়েবসাইট চাচ্ছেন ওই জি জি জি। অ্যাড্রেস অনুযায়ী এবং ওই নিশ অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কিভাবে লিখবো? আচ্ছা, সার্চ করেন, দেখেন কি আসে। ট্রাভেলের ওয়েবসাইট গুলোতে আসবে, আসবে না কেন?